মৌসুমের শেষ দিকে রাজশাহীতে কমেছে আমের সরবরাহ, বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর শিরুইল আমবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবে যে আমের সরবরাহ কতটা কমেছে, কোন কোন জাতের আম এখনো বাজারে আছে, দাম কেমন? শাফিন, আপনি যেটি বলছিলেন যে আমের যে মৌসুমের শেষ পর্যায়ে আসলেই আম একদমই শেষ পর্যায়ে এসেছে, যার কারণে রাজশাহীর শিরোইল আম বাজারে আমরা দেখেছি যে পুরো রাস্তার দুই ধারে কিন্তু আমের যে দোকানগুলো অনেক ভরপুর থাকতো, সেই দোকানগুলো কিন্তু আর নাই, ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে তার সংখ্যাও। এর মূল কারণটা হচ্ছে আমের যে সরবরাহ সেটা কিন্তু কমে গেছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, তারা বলছেন যে যে পর্যাপ্ত পরিমাণ আম বাজারে থাকার কথা ছিল, এবার কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ আম নেই, যার কারণে মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে আজকে যে বাজার সেটা কিন্তু অনেক বেশি চড়া বলে মনে হচ্ছে। আম্রপালি আজ যেটা একদমই ছোট আকারে সেটি বিক্রি হচ্ছে 4,000 টাকা মন, এবং মাঝারি আকার যে আম্রপালি সেটি বিক্রি হচ্ছে 6,000 টাকা মন দরে, এবং বড় আকারের যে আম্রপালি আম সেটি বিক্রি হচ্ছে 8,000 টাকা পর্যন্ত। এবং এখানে বাড়িফোর যে আম আছে, বাড়িফোর আম বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত, এবং ব্যানানা ম্যাঙ্গো সেটি বিক্রি হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে আমের যে দাম সেটি কিন্তু এখনও বৃদ্ধি পাচ্ছে। নিম্ন আয়ের মানুষের কিন্তু কেনার বাইরে চলে গেছে এই আমগুলো, এবং এখানে যারা ক্রেতা আছেন তারাও বলছেন যাতে আমাদের কেনার সাধ্যের মধ্যে থাকে এবং বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করে যাতে সেটা আরও বৃদ্ধি করে আমের দামটা কমানো যায়, তাহলেই হয়তো বা এই দামটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। শাফিন, এই ছিল রাজশাহীর আমবাজার থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মারুফ হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে আমের বাজার নিয়ে জানাতে।